দুবাইতে আটকে রয়েছেন বাঙালি এক পরিযায়ী শ্রমিক বিপুল বেতাল এবং তাকে যেন দ্রুতই ফিরিয়ে আনা যায় সে নিয়ে এবার কাতর আর্জি জানাচ্ছেন তার বৃদ্ধ বাবা মা। পাসপোর্ট সমস্যার জন্য দুবাইয়ে আটকে রয়েছেন এখন বিপুল এবং তার কবে ফিরে আসবেন সে, যাকে ঘিরে একটা প্রহর গুনতে শুরু করেছে ইতিমধ্যে তার বাবা মা। যা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে পরিযায়ী শ্রমিক বিদেশে বা ভিন্ন রাজ্যে আটকে রাখার খবর বারবার আমাদের কাছে এসেছে। কিন্তু এবারে তো একটু অভিনবত্ব রয়েছে। বিপুল বেতাল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের খেজারগঞ্জ কোস্টাল থানার নীলছড়া দূরত্বে জেঠিঘাট এলাকায় তার বাড়ি। বৃদ্ধ বাবা মা বাড়িতে পরিযায়ী শ্রমিক হিসাবে দীর্ঘ 19 বছর দুবাইয়ে কাজ করছে। এই দুবাইয়ে কাজ করার জন্য বৈধ পাসপোর্ট, বৈধ ভিসা নিয়ে সেখানে যায়। নিয়ম অনুযায়ী 10 বছর পর পর ভিসার যে রয়েছে বা পাসপোর্ট রয়েছে তার রিনিউয়াল করতে হয়। সেই মতো দেখা গেছে একবার রিনিউয়াল কমপ্লিট হয়েছে। পরবর্তীকালে যখন দেখা গেছে আবার 10 বছর পূর্ণ হচ্ছে, 20 বছর পূর্ণ হচ্ছে, তখন সে কিন্তু ভিসার জন্য নতুন রিনিউয়ালের জন্য আবেদন জানায়। আবেদন যখন ভারতের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার যার কাছে আসে, অর্থাৎ ডিআইবি চত্বরে যারা রয়েছেন অর্থাৎ যারা মিনি ইন্সপেকশন করে এনওসি দেন, তাদের অবহেলার জন্য আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে তার পরিবারের দাবি। কারণ তার বৃদ্ধ বাবা মা ইতিমধ্যে জানিয়েছেন তার ছেলে সেখানে কান্নাকাটি করছে। প্রায় 6 থেকে 7 মাস হলো তাদের ভিসা বা পাসপোর্ট কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যার ফলে প্রতি মাসে তাকে প্রায় 500 টাকা করে ফাইন গুনতে হচ্ছে এবং অর্ধাহারে অনাহারে রাস্তায় রাস্তায় ঘুরছে, কান্নাকাটি করছে, বাড়িতে আসতে পারছে না। প্রশাসনের কারণেই বলছে এটা, কারণ প্রশাসন সূত্রে যেটুকু জানা গেছে, বর্তমান ডিআইবি যিনি এসেছেন তিনি বলেছেন দেখুন এখানে কোনো তার কাগজপত্র নেই, অর্থাৎ কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে এনওসির জন্য পাঠানো হলো তার বাবা মার কাছে, সেখানকার বিগত যিনি ডিআইবি ছিলেন তিনি কেন তার বাড়িতে জানালেন না বা নোটিশ করলেন না, তিনি কেন পাঠিয়ে দিলেন, এই যে প্রশ্ন। তবে যাই হোক না কেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় কলকাতা থেকে শহর সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে বাবা মা, যাতে তার ছেলের পাসপোর্ট রিনিউয়াল বাড়ি ফিরতে পারে। আদৌ কি আশ্বাস পেয়েছে যে তাদের ছেলেকে ফিরিয়ে আনা যাবে? দেখো, আশ্বাস সময়ের কাছে মিলছে, কিন্তু কাগজের যে জটিলতা রয়েছে, অর্থাৎ ভিসা রিনিউয়াল না হয়ে এখানে এনওসি না দিয়ে এখানে অবজেকশন করে পাঠানো হয়েছে, সেখানে কিন্তু দুবাই এখনো পর্যন্ত কাগজটি ফেরেনি, প্রায় 3-4 মাস হয়ে গেল। এবং সেখানে না ফেরার পরে নতুন করে রিনিউয়ালের দাবিও করতে পারছে না, কাগজ পূরণ করতে পারছে না। এটা নিয়ে সমস্যা রয়েছে, কাগজটা কোথায় রয়েছে কেন রয়েছে সে বিষয়ে কোনো প্রশ্ন নয়। তাই কিন্তু এখন অনিশ্চিত হয়ে পড়েছে ওই যুবকের জীবন। ধন্যবাদ। অর্থাৎ পাসপোর্টের সমস্যার কারণে দুবাইয়ে আটকে থাকা বাঙালি পরিযায়ী শ্রমিক বিপুলকে এখন দেশে ফেরানোর জন্য সরকারের কাছে তার বৃদ্ধ বাবা মা আর্জি জানিয়েছেন এবং যেখানে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, বেতন না পাওয়া, পাশাপাশি খাবার সহ অন্যান্য মৌলিক চাহিদা থেকে সে বঞ্চিত রয়েছে। এখন তার বাবা মা চোখের জলে প্রহর গুনছেন কবে নাগাদ তার ছেলে বাড়িতে ফিরে আসে। তবে দেখা যাক এক্ষেত্রে কতটুকু উদ্যোগ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।